হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি আরিয়ান রাসেল, আপনারা দেখতেছেন রাসেল টেক চ্যানেল। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে ভিডিও বানাইতেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে প্রফেশনাল লোগো কিভাবে বানাবেন আপনি এই নিয়ে একটা ভিডিও বানাতে যাইতেছে। সো তার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব। আর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ওখান থেকে ডাউনলোড না করতে পারেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা চলে যাব প্রথমেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে। এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তারপরে যেটা করবেন, এই নিউ টেক্সট লেখা আছে এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আমরা যেটা করব সেটা হলো এই যে দেখতেছেন 3 ডট, এখানে ক্লিক করে এখানে ইমেজ সাইজ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে কাস্টমে যাওয়ার পর এখান থেকে বেছে নেবেন আপনি দেখেন ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। এটাকে বেছে নেবেন, বেছে নেওয়ার পর ওকে করে দিবেন। ওকে করার পর যেটা করবেন, তারপরে আপনি যেটা করবেন সেটা হলো প্রথমে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটের এটা নিয়ে নেবেন, ঠিক আছে। নিউ টেক্সট আসবে, তারপরে এটাতে ক্লিক করুন, ডবল ট্যাপ করলে এখানে আসবে আপনার চ্যানেলের যে নাম হবে, যে ফার্স্টের নামটা, ঠিক আছে, ওটা আপনি লিখবেন। যেমন আমার যে দ্বিতীয় চ্যানেলটা আছে ওটার নাম AR কিং, ঠিক আছে। সো আমি এখানে লিখে নিব ফার্স্টে, ঠিক আছে। এটা লেখার পরে যেটা করব সেটা হলো এই যে এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সব অপশন আপনি পেয়ে যাবেন। এখানে সাইজ নামের অপশন আছে, সাইজে এখানে গিয়ে এখান থেকে আপনি এটাকে এভাবে বড় করে নেবেন, ঠিক আছে। সো বড় করা হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এটাকে স্ক্রল করে এদিকে আসবেন। এখান থেকে AB নামের একটা অপশন আছে, ফন্ট লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা ফন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। আপনি চাইলে এটা নিতে পারেন, ঠিক আছে। এটা আপনি পিক্সেলল্যাবে পেয়ে যাবেন, ঠিক আছে। চুন 5, ঠিক আছে, চুন 5। এটা নেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে করা হয়ে গেলে যেটা করবেন সেটা হলো এদিকে এসে দেখবেন এখানে কপি নামের অপশন আছে, এটাতে নিয়ে এসে এটাকে ডবল ট্যাপ করলে এটা চলে যাবে। তাও আমাদের লাস্টে যেটা ছিল আর ছিল, ঠিক আছে। এটাকে আমরা সিলেক্ট করে নিব, সরি বড় হাতে লিখতে হবে। তারপরে এটাকে এইভাবে আমরা করে নিব আর কি। আর আপনি যদি চান যে আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, তো আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। আমার কাছে এই ফন্টটা ভালো লাগতেছে না, তাই আমি ফন্টটাকে চেঞ্জ করে দিব। এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি নিয়ে নিব আমার এখান থেকে। আমি এটা নিয়ে নিই, আর দেন এটাও আমি চেঞ্জ করে নিব। সো চেঞ্জ করা হয়ে গেলে তারপরে যেটা করব, এই আর্টটাকে আপনি এখানে কালারে যাবেন। কালারে যাওয়ার পরে এখানে এটাকে ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে। ব্ল্যাক করা হয়ে গেলে তারপরে এটাকে তারপরে এই লেয়ারে যাওয়ার পরে দেখবেন এটাকে উপরে রাখবেন, ঠিক আছে, আরটাকে নিচে রাখবেন। রাখা হয়ে গেলে তারপর কি করবেন, এখান থেকে যে দেখতেছেন এই লেয়ারটাকে একটা কপি করবেন, ঠিক আছে। কপি হয়ে গেলে তারপরে এটাকে এভাবে নিয়ে আসবেন। আমি যেভাবে রাখছি আপনিও এইভাবে ঠিক রেখে দেবেন, ঠিক আছে। সো রাখা হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এখান থেকে এই যে অপশনে যাবেন, এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, ঠিক আছে, হোয়াইট কালার। শেপ নেওয়ার পরে এটাকে ছোট করে দেবেন। ছোট করে
এটার কালার হোয়াইটই থাকবো, এটাকে একবারে ছোট করে দেবেন। ছোট করে এই যে এখানে যে আমাদের ব্ল্যাক কালারটা দেখা যাইতেছে এটাকে যেন না দেখা যায়, ঠিক আছে। এই যে এভাবে অ্যাডজাস্ট করে দেবেন। এখান থেকে যদি শেপটা অ্যাডজাস্ট না হয় তো আপনি এখান থেকে যে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। যেভাবে দেখেন এখন কিন্তু পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে যেটা করবেন এই লেয়ারে ক্লিক করে, লেয়ারে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে শুধু ওই দ্বিতীয় লেয়ারটাই 3 নম্বর লেয়ারটা বাদ দিয়ে, ঠিক আছে, সবগুলো লেয়ারকে টিক মেরে তারপরে এখানে দেখতেছেন মার্সের অপশন আছে, এটাতে ক্লিক করে ওকে করে দিবেন, ঠিক আছে। সো ওকে করা হয়ে গেলে তারপরে যেটা করবেন আপনি এখান থেকে চলে যাবেন, স্ক্রল করে এখানে দেখবেন ইরেজার কালার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে দেখেন অলরেডি হয়ে গেছে, এটাকে পুরো করে দেবেন, ঠিক আছে। পুরো করে দেওয়ার পর এটা ওকে করে দেবেন। তারপরে যেটা করবেন এটাকে আমরা এই যে এইভাবে নিয়ে আসবেন, আইনে এই জায়গায় রেখে দেবেন, ঠিক আছে। একটু গ্যাপ করে রাখেন, সমস্যা নেই, ঠিক এইভাবে। খেয়াল করবেন যে তো এটা বরাবর থাকে দুইটাই, ঠিক আছে। তারপরে আপনি এই আমাদের এর যে প্রথম লেয়ারটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে যে কালারের অপশন আছে এটাতে কালারে গিয়ে এখান থেকে এটাকেও ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করার পরে যেটা করবেন সেটা হলো এখান থেকে আরেকটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এই শেপটাকে এই জায়গায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর শেপের এখানে দেখবেন ব্ল্যাক কালার আছে, এটাকে একবারে ছোট করে দেবেন, ঠিক আছে। ছোট করার পরে যেটা করবেন এখানে 3 ডটে গিয়ে এখান থেকে সিলেক্টে ক্লিক করে এই দুটাকে টিক করে নেবেন। তারপরে এটাকে মার্জ করবেন, ঠিক আছে। মার্জ করে ওকে করে দিবেন। সো ওকে করার পরে যেটা করবেন সেটা হলো এখন যেটা করবেন সেটা হলো এই আবারও এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এই দুইটাকে টিক মেরে এই দুটাকেও মার্জ করে দেবেন, ঠিক আছে। সো মার্জ করা হয়ে গেলে তারপরে আপনি চাইলে এই দুটো একসাথে এখানে বড় করতে পারেন, ছোট করতে পারেন। আমি সেন্টারে রাখবো, তার জন্য কি করতে হবে আপনাকে এই যে রিলেটিভ পোস্টিং আছে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার সেন্টারে থাকবে, ঠিক আছে। সো আমি একটা পিএনজি দিব, ওই পিএনজিটা আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। পিএনজিটা আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই পিএনজিটা আপনি ডাউনলোড করে ইউজ করবেন, ঠিক আছে। পিএনজিটা এই পিএনজিটা আপনি কি করবেন, তারপরে এরকম আসবে। তারপরে এখানে আসার পর আপনি চলে যাবেন এই যে ইরেজার কালার, এটাতে গিয়ে এটাকে এনেবল করে দিবেন। এনেবল করার পরে এই যে এটাকে ফুল করে দিবেন, ঠিক আছে। এটাকে 70 করে দেবেন। 70 করার পর যেটা করবেন এই যে আমাদের এইভাবে পুরোপুরি সেন্টারে রাখার জন্য আপনি এই রিলেটিভ পোস্টিংকে ইউজ করবেন। এটা দিবেন, তাহলে ও পুরোপুরি সেন্টারে হয়ে যাবে। চাইলে আপনি এটা বড় ছোটো করতে পারেন, সেটা আপনার এইভাবে চাইলে আপনি বড় ছোটো করতে পারেন। সো এটা করা হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এটা লেয়ারটা তালা মেরে রাখবেন যাতে এটা নড়াচড়া না করে। তারপরে এই লেয়ারটাকে টিক মারবেন। টিক মারার পরে আমাদের লেখাটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তার জন্য ছোট করা লাগলে ছোট করবেন, বড় করা লাগলে বড় করবেন, ঠিক আছে। সো এখানে ছোট করা লাগবে, তার জন্য আমি ছোট করে দিলাম। ছোট করা হয়ে গেছে। এখন যেটা করবেন সেটা হলো এই লেয়ারে গিয়ে এই টিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দোনোটাকে টিক মারবেন। টিক মারার পরে এখান থেকে এই যে মার্সালা অপশন আছে, এই মার্কসে ওকে করে দেবেন। ওকে করার পর আপনি যেটা করবেন সেটা হলো এই যে এদিকে স্ক্রল করে এখানে দেখতে পাইতেছেন টেক্সট স্টোর,
এটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এই যে নো টেক্সচার সিলেক্টে যাবেন। যাওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডের আমি লিঙ্ক দিয়ে রাখবো, আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু পেয়ে যাবেন, জয়েন হয়ে ওখান থেকে নিয়ে নেবেন। তারপরে এটাকে সিলেক্ট করে ওকে করে দিবেন, ঠিক আছে। দেখেন অলরেডি কিন্তু আমাদের কালারটা চলে আসছে, ঠিক আছে। সো আপনি এখান থেকে চাইলে একটু এদিকে কালার এদিক ওদিক করতে পারেন, ঠিক আছে। সো আমি এতটুকু রাখবো, রাখার পরে এটাকে ওকে করে দেবো। ওকে করার পরে আপনি যেটা করবেন সেটা হলো এই যে 3D শেপ, এটাতে ক্লিক করবেন, এটা এনেবল করবেন, ঠিক আছে। এনেবল করার পরে এটাকে অন করে দেবেন, ঠিক আছে। ডার্ক রেন্ডে 79 করে দিবেন। এখান থেকে দেখেন আপনি যে কোনো এদিকে 3D হিসেবে দিতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে। সো আমি সোজাই রাখবো, তার জন্য এরকম করব। এখান থেকে লাইট দিতে পারেন আপনি এখান থেকে। সো আমি লাইট দিয়ে দিলাম কতটুকু, ইনসেন্সিটিভিটি বাড়াই দিতে পারেন, শ্যাডো চাইলে একটু বাড়াই দিতে পারেন, হার্ডনেস এটাও চাইলে কমাই বাড়াই দিতে পারেন, ঠিক আছে। তারপরে যেটা করব, শ্যাডোকে এনেবল করে দেবেন, ঠিক আছে। এনেবল করে দিয়ে এদিকে ব্লার যা আছে এটাকে রেখে দেন, ঠিক আছে। তারপরে ইনার সেটু এটাকেও এনেবল করে এটাকে ব্লারটাকে কমিয়ে দেবেন, ঠিক আছে। সো তারপরে আমাদের যেটা করার সেটা হলো আপনি এখান থেকে প্লাসে যাবেন, প্লাস থেকে গ্যালারি যাবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ডের দিব, ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সব কিছু। তারপরে এটাকে আনার পরে এখান থেকে এই যে এই সাইজের এটাতে ক্লিক করে এটাকে ফুল করে দিবেন, ঠিক আছে। ফুল করা হয়ে গেলে এটাকে ওকে করে দিবেন। ওকে করার পরে এদিকে চলে আসবেন, এখানে দেখেন 2 ব্যাক লেখা আছে, ঠিক আছে। এটাকে ওকে করে দিলে কিন্তু আমাদের লোগোটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ছোট বড় যেভাবে মন চায় আপনি করতে পারেন, এদিকে রোটেটও করতে পারেন এইভাবে। সো আমি সোজা রাখবো, সোজাটাই বেটার। এরকম রেখে সোজা রেখে দিব, ঠিক আছে। সো তারপরে আপনি যেটা করবেন সেটা হলো এই যে সেভের আইকনে ক্লিক করে এখান থেকে সেভ করে নেবেন। এখানে পিএনজি সিলেক্ট করে এখান থেকে আলটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আলটা সিলেক্ট করার পরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।